আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি কাঁঠালের বিচির পাকোড়া। এটি খেতে ভীষণ মজার, খুবই মুচমুচে, এমন দারুণ বৃষ্টির দিনে চায়ের আড্ডায় বিকেলবেলায় একদমই জমে যাবে। আর নাস্তাটি বানানো খুবই সহজ, তাহলে চলুন ঝটপট আমরা বানিয়ে ফেলি। প্রথমে আমি 1 কাপ কাঁঠালের বিচি এইরকম কুচি করে কেটে নিয়েছি। কাঁঠালের বিচি শুকনো হলে কাটা অনেক সহজ হয়। উপরে যে লাল খোসা থাকে এটা আমি ফেলে দেইনি, আপনি চাইলে ফেলে দিতে পারেন। এবার আমি এর মধ্যে 2 কাপ পানি দিয়ে আর দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি ঢেকে সেদ্ধ হতে দিব 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার এই কাঁঠালের বিচিগুলো 80% সেদ্ধ হয়ে গেছে, এর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার আমি তুলে নিচ্ছি পানি থেকে। তারপরে আমি 2 কাপ পানি দিচ্ছি আবারও কড়াইতে। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে নুডলস সেদ্ধ করে নিব। আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি পুরো 1 প্যাকেট। আপনি চাইলে যে কোনো নুডলসই নিতে পারেন। এবার আমি এই নুডলসগুলো সেদ্ধ করে নিব 80%, এর বেশি সেদ্ধ করা যাবে না। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। নুডলস সেদ্ধ আর কাঁঠালের বিচি সেদ্ধ আমি একসাথে নিয়েছি। এর ভেতরে থাকা পানি একদম শুকিয়ে নেওয়া যাবে না, এরকম কিছুটা ভিজা ভিজা থাকবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, কিছু কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গোলমরিচ গুঁড়া, আর দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া। আর নুডলসের সাথে বা প্যাকেটের ভিতরে যে মশলা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কিংবা এর বদলে চাট মশলা বা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণে আটা। আমি আটা দিচ্ছি, আপনি চাইলে ময়দা বা চালের গুঁড়া কিংবা বেসন দিয়েও বানাতে পারেন। আমার এখানে টোটাল লেগেছে 1/4 কাপের থেকে কিছুটা বেশি। আর স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি। এবার হাত দিয়ে এভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। এখানে আটা বা ময়দার পরিমাণটা কম বা বেশি লাগতে পারে, পরিমাণ বুঝে দিতে হবে। এরকম যখন দেখবেন একটু আঠালো আঠালো হয়ে এসেছে, একটা পাকোড়া শেপের মতো দেওয়া যাচ্ছে, তখন বুঝবেন এটা একদমই রেডি। তারপরে কড়াইতে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এগুলো ভেজে নিচ্ছি। পাকোড়ার মতো চ্যাপটা চ্যাপটা করে বা বলের মতো করে বা লম্বাটে যে কোনো শেপে আপনি বানাতে পারবেন। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজলে খুবই ক্রিস্পি হবে। আর কয়েকটা আমি ভাজবো লম্বাটে রোলের মতো করে। যেভাবেই ভাজেন না কেন খেতে অনেক বেশি মজার। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং নিজেই বুঝতে পারবেন কতটা মজার। ঝটপট তৈরি হয়ে গেল ভীষণ ক্রিস্পি কাঁঠালের বিচির পাকোড়া। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।